হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল-আমিন। তো আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি 70 নম্বর পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ 9.4 লেসন, এটা আজকে সমাধান করব আমরা। তো এখানে ফার্স্টে কি দেওয়া আছে একটু ভালো করে দেখে নাও। 9.4 এ ওয়াচিং গ্রুপ মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য গিভেন মডার্ন ভার্ব। বলছে দলে ভাগ হয়ে নিচের দেওয়া মডেল ভার্ব ব্যবহার করে নতুন বাক্য তৈরি করো। তো এই যে এইগুলো মডেল ভার্বগুলো দেওয়া আছে, এগুলোতে তোমাদের নতুন একটা করে বাক্য তৈরি করতে হবে এই পাশে। তো এটার উত্তরটা আমরা তোমাদের দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো সুন্দর করে। 70 নম্বর পৃষ্ঠার পরে কিন্তু তোমাদের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, এখানে ওগুলো দিয়ে দিয়েছে কোনটা কি ভার্ব। রিকোয়েস্ট ফলিটেড অ্যান্ড এগুলো দেখবা। মাস্ট আছে, হ্যাভ টু আছে, মডেল ভার্ব আছে, এখানে মডেল ভার্বগুলো হচ্ছে মে, মাইট, এগুলো দেওয়া আছে। তো এই তোমাদের 70-71 পৃষ্ঠার ভিতরেও কিন্তু তোমাদের এটা আছে। তো আমরা 70-71 পৃষ্ঠা আজকে তোমাদের সমাধান দেওয়াবো। চলো উত্তরে চলে যাই। তো এখানে কিন্তু আমরা উত্তরটা চলে আসছি, দেখতে পাচ্ছ তোমরা উত্তরটা সুন্দর করে। তো এখানে পরে ক্যান দিয়ে তুমি যখন একটা সেন্টেন্স তৈরি করবা, এখানে দেওয়া আছে প্রথমে ক্যান দিয়ে বলছে ক্যান আই টেক ইউর পেন ফর এ হুইল, আমি কি কিছু সময়ের জন্য তোমার কলমটি নিতে পারি। 2 নম্বর প্রশ্ন আমরা দুইটা করে বাক্য দিয়ে দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা আছে ক্যান আই ইউজ ইউর ইরেজার্স, আমি কি তোমার রাবার ব্যবহার করতে পারি। তারপর দেখো কুড দিয়ে ব্যবহার করা হচ্ছে, বলছে কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, তুমি কি দয়া করে দরজাটি খুলবে। তারপরে আরেকটা দেওয়া আছে কুড ইউ গিভ মি এ গ্লাস অফ মিল্ক, তুমি কি আমাকে এক গ্লাস দুধ দিবে। এরপরে দেখো মে আছে মে আই গো আউট ফর এ ওয়াক মাদার্স, মা আমি কি একটু বাইরে হাঁটতে যেতে পারি। এখানে বলছে মে আই টেক রেস্ট টুডে, আমি কি আজ বিশ্রাম নিতে পারি। তারপর এখানে মাস্ট দিয়ে তৈরি হয়েছে শি মাস্ট স্টে উইথ হার হেইলিং মাদার্স, সে অবশ্যই তার অসুস্থ মায়ের পাশে থাকবে। 2 নম্বর ইউ মাস্ট স্টাডি রেগুলারলি, তুমি অবশ্যই নিয়মিত লেখাপড়া করবে। তারপরে হ্যাভ টু দিয়ে আছে আই হ্যাভ টু গো নাও, আমাকে অবশ্যই এখন যেতে হবে। তারপর আরেকটা বাক্য আছে দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম, অর্থাৎ তাদেরকে অবশ্যই সময় মতো কাজটি করতে হবে। তারপর দেখো এই মে দিয়ে আছে, এখানে মে দিয়ে বলা হয়েছে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তারপরে এখানে আরেকটা দেওয়া আছে দেখো মে দিয়ে আই মে গো টু মাই আন্ট হাউস টুডে, আমি আজ আমার খালার বাড়িতে যেতে পারি। মাইট দিয়ে সর্বশেষ যেটা আছে মাইট অস্ট্রেলিয়াস মাইট উইন দ্য ট্রফি, অর্থাৎ অস্ট্রেলিয়া হয়তো ট্রফিটি জিতত। হি মাইট কাম রাউন্ড ইফ হি টোক মেডিসিন, অর্থাৎ ওষুধ খেলে সে হয়তো সুস্থ হতো। এই ছিল তোমাদের উত্তরটা। সম্পূর্ণভাবে অর্থসহ দিয়ে দিয়েছে যাতে তোমরা বুঝতে পারো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।